দাসের কুনা ৯ নং বাউসা ইউনিয়ন, নবীগঞ্জ থানা, জেলা হচ্ছে হবিগঞ্জ। আমি আজকে হচ্ছে যে জিনিসটা জানাতে চাচ্ছি, আমার পিছনে যে হাল চাষ দেখানো হচ্ছে সেটা হচ্ছে যে আমার বাবার নামের যে জায়গা, আমার বাবা মারা গেছেন প্রায় হচ্ছে ৯ বছর। তো এই যে পেছনে দেখতে পাচ্ছেন এখানে হাল চাষ করানো হচ্ছে। আমার চাচা উনি গ্রামের ওনার যে বাহিনীগুলো আছে ওনাদেরকে নিয়ে মূলত গত ১০-১২ বছর যাবত ধরে আমাদের যে পৈতৃক সম্পত্তি উনি জোরপূর্বক সেটা দখল করে খাচ্ছেন। আমরা অনেকভাবে ওনার সাথে মানে নেগোসিয়েশন করার ট্রাই করেছি, কিন্তু উনি আমাদের সাথে সেটা কখনোই করতে চায় নাই। আমরা অনেকবার হচ্ছে আমাদের উপজেলা চেয়ারম্যান সহ তারপর থানার এসির মাধ্যমে যারা আছেন প্রশাসন সবাই মিলে এই জিনিসটাকে সুন্দরভাবে সমাধান করার চেষ্টা করা হয়েছে, কিন্তু উনি কোনোভাবে ডেট ফিক্স করার পর উনি আর বসে না। কিন্তু এরপর যখন আমরা আমাদের জায়গাতে হাল চাষ করতে যাই উনি ওনাদের মানুষ দিয়ে আমাদের হুমকি দামকি দেয়, তারপর হচ্ছে বিভিন্ন মামলা আমাদের নামে মিথ্যা মামলাগুলো দিয়ে থাকে, হয়রানি করে থাকে আর কি সর্বোচ্চ পর্যায়ে যেয়ে। তো রিসেন্টলি গত ৩-৪ দিন আগেও একটা মামলা, মিথ্যা মামলা হচ্ছে উনি করিয়েছে একজন মহিলাকে দিয়ে, সেটাতে আমি সহ হচ্ছে আসামি। তো আমার হচ্ছে প্রশাসনের কাছে এটাই দাবি যে কাগজের বাহিরে আমরা কিন্তু কেউই না। আমার জায়গার দলিল যেটা আমি যে প্রাপ্যটুকু পাই আমাকে যেন সেই জিনিসটুকুই বুঝিয়ে দেওয়া হয়, আর উনি যেটুকু পায় উনি ওনার জিনিসটুকু যাতে নিয়ে যায় আর কি, এর বাহিরে আর কোনো কিছু না। কিছুক্ষণ আগে আমাদের এই জায়গাটার উপর হচ্ছে 144 করা আছে, কিন্তু উনি গ্রামবাসী দিয়ে ওনার মানুষ দেওয়া সন্ত্রাসী কর্মকাণ্ড। তারপর হচ্ছে এখানে হাল চাষ করাইছে জোরপূর্বক। আমরা 999-এ কল দিয়েছি, আর আমার চাচার নাম হচ্ছে আব্দুল কাদির, আর হচ্ছে আমরা 999-এ ফোন দেওয়ার পরও কিন্তু আমরা এখনো পর্যন্ত ওইভাবে কোনো পাই নাই। মানে পুলিশ আসতে আসতে ওরা হাল চাষ করে একদম জি। তারপর হচ্ছে আমার ভাই যখন নিষেধ দিতে আসছিল যে এটা হচ্ছে আমার ভাইয়ের হাতে কাগজ আছে, এখানে হচ্ছে দলিল, আমার আব্বুর নামের যে দলিল সেখানে 144-এর প্রত্যেকটা কাগজগুলো দেওয়া আছে। তো নিষেধাজ্ঞা করার সময় কিন্তু আমার ভাইয়াকে সবাই মিলে, এখানে প্রায় 30 থেকে 40 জন মানুষ ছিল, সবাই আমার ভাইকে মানে ধাওয়া দিছে, হুমকি দিছে যে তুমি এখানে এই জায়গায় নিষেধাজ্ঞা, লাঠি সুটা নিয়ে এসে আমার ভাইকে হচ্ছে ধাওয়ানি দিছে। তো ভয় পেয়ে আমরা হচ্ছে আমার ভাইকে ঘরে নিয়ে যাই, তারপর আমরা 999-এ ফোন দিই এবং ওরা হুমকি দিচ্ছে যে হচ্ছে যদি আমরা এটা প্রোটেস্ট করতে যাই তাহলে তারা আমাদেরকে মানে মেরে ফেলবে, এই ধরনের হুমকি দেওয়া হয়েছে। আমার চাচা মেনলি ওনার যে দুর্বৃত্তরা আছে, যে সন্ত্রাসীরা আছে, সন্ত্রাসী বাহিনীদেরকে দেওয়ায় আমাদেরকে হুমকি দেওয়া হয়েছে। এখন হচ্ছে আমরা আইনের আশ্রয় প্রার্থী, কারণ হচ্ছে যে এইভাবে তো আর কারো হক চাপায় নেওয়ার মতো না, কারণ আমি কাগজের বাইরে কিন্তু কিছুই বলবো না। আমার বাবার জমি, আমার বাবার নামের কাগজ আছে, সেটা কোর্ট জাস্টিফাই করবে যে কাগজটা কার, এবং আমাদের প্রত্যেকটা জায়গার উপর কিন্তু মামলা চলতেছে, মামলা কোর্টে চলমান। সো এই হচ্ছে আর কি আমার মেন বক্তব্য। এখন আমি বিচার প্রার্থী, প্রশাসনের কাছে আমি বিচার প্রার্থী, আমাকে যেন আমার প্রাপ্যটুকু, আমার হকটুকু বুঝিয়ে দেওয়া হয়, আমার নিরাপত্তার সহিত, যাতে যেহেতু আমি আমার প্রত্যেক জায়গাতে যদি হাল চাষ করতে যাই তাহলে যাতে আমাকে কোনো ধরনের কোনো বাধা বিঘ্ন না করা হয়, আর যদি করা হয় তাহলে যেন প্রশাসন থেকে আমি সেই সাপোর্টটুকু পাই। আসসালামু আলাইকুম। যে আমি আবু সাইদ কিষান, গ্রাম দাসের কুনা, থানা নবীগঞ্জ, জেলা হবিগঞ্জ। আজকে যে পিছনে যে জমিটুকু এটা হচ্ছে আমার বাবার কেনা জায়গা। এই যে আমার ডকুমেন্টস, এখানে আমার ডকুমেন্টস প্রত্যেকটা জায়গার দলিল এবং আছে। এরপর আদালতে আমার মামলা চলতেছে, প্লাস 144 জারি করা আছে। এখন এইটা অ্যাভয়েড করে আমার চাচা কাদির মিয়া ওনার গ্রামের কিছু দুর্বৃত্ত সন্ত্রাসী লাঠিয়াল বাহিনী দিয়া আজকেই আমার 48% জায়গা, 249 দাগ, দাসের কুনা মৌজা 249 দাগ, 48% জায়গা জোরপূর্বক হাল চাষ করছে। আমি নিরীহ মানুষ, আমার টাকাও নাই, আমার লাঠিও নাই, আমি লাঠিও নাই। আমি এখন কি করব? আমি প্রশাসনের কাছে আমার একান্ত অনুরোধ, আমার বিষয়টা আপনারা একটু দেখেন। আর আমার জানের নিরাপত্তা নাই,
আমার জায়গা জমিন পরে, কিন্তু প্রথম হইছে আমার জানের নিরাপত্তা। আমি যে আজকে বাধা দিতে আসছি, আমারে তারা লাঠি সুটা নিয়া বিভিন্নভাবে হুমকি দামকি তারপরে মারতে উদ্যত হইছে। এখন আমার জানের কোনো নিরাপত্তা নাই। আমি প্রশাসন প্লাস দেশবাসীর কাছে আমি একান্তভাবে অনুরোধ জানাচ্ছি, আমার জানের কোনো নিরাপত্তা নাই। প্লাস এইটা হচ্ছে আমার বাবার জায়গা, বাবার কিনা জায়গা। আর আমার চাচা যে আব্দুল কাদের সাহেব, উনি শাহেদ ক্যাটাগরির লোক, আমাদের বলতেও লজ্জা লাগে, আমার চাচা তো আপন চাচা, উনি শাহেদ ক্যাটাগরির লোক। বিভিন্ন জায়গায় প্রশাসনে প্লাস এলাকার মধ্যে ছবি এই বিভিন্ন মন্ত্রী এমপির সাথে ছবি উঠিয়ে উনি প্রভাব বিস্তার করে একটা দল গঠন করছে, সন্ত্রাসী সংগঠন গঠন কইরা আজ আমাদের এই জায়গাটুকু 48% জায়গা 249 দাগ দাসের কোনা মৌজা। তারপর উনার এই হইছে মামলা মকদ্দমা। উনার আমাদের হইছে 3 ফুফি 5 চাচা, আমাদের বাপ চাচা হচ্ছেন 8 জন। উনি উনার সব ভাই বোনদের বিরুদ্ধে প্লাস পাড়া প্রতিবেশী যারা আছে, উনার একটাই মাত্র পেশা মানুষের উপর মিথ্যা হয়রানিমূলক মামলা দেয়া। এইটাই উনার পেশা, আর দ্বিতীয় কোনো পেশা নাই। এইভাবে উনি বিভিন্নভাবে আমাদেরকে অনেক দিন যাবত হ্যারাসমেন্ট করে আসতেছেন। প্লাস আমার চাচা কামাল চাচা, উনারেও উনি বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করে আসতেছেন। আচ্ছা, এই মতো আমরা বক্তব্য নিচ্ছি। আপনার নামটা একটু বলবেন। আমার নাম কামাল আহমেদ। আমি এই কথাটি বলতাম চাই যে আজকে দীর্ঘ 8 বছর যাবৎ কাদের মিয়ার কারণে কাদের মিয়ার যে এই অবস্থা, এটা ভাষায় প্রকাশ করার নাই। ওনার সাথে কোনো কথাবার্তা বলা যায় না, এবং উনি কোনো নিকেশনও যাইতে চায় না। উনি কোনো সমঝোতার মধ্যে বলতে চায় না। আত্মীয় স্বজন ওনার সাথে কোনো কানেক্টিং রাখতে পারে না। উনি সবার উপরে জুলুম অত্যাচার করে, মামলা মকদ্দমা দিয়ে মানুষের বিভ্রান্ত করে। ওই ঢাকা থেকে মামলা দেয়, চিটাগাং থেকে মামলা দেয়, রাজশাহী থেকে মামলা দেয়, মিথ্যা মামলা দিয়ে মানুষের হয়রানি করে। আমার উপরেও বিভিন্ন ধরনের মামলা মকদ্দমা করছে। এখন এরা হইল গিয়ে এতিম, এরার সম্পত্তিরে গ্রাস করার লাগি কাদের মিয়া চেষ্টা করেন বিভিন্নভাবে। আজকেও এই জমি নগদের মাঝে আল বহাইছে, বাধা দেওয়ার চেষ্টা করছে। আমরা দেখছি আগলা থাকি, কিন্তু আমরা সাহসে দিছে না। এখন এটা প্রশাসনের কাছে বারবার এটা জানানো হয়েছে। আমরা অনুরোধ থাকবো প্রশাসনের কাছে এবং এলাকার ভিত্তিক যে তারা সুষ্ঠু বিচারটা তারা পাইতো। তারা 8 জনের সম্পত্তি 7 জনের দায়িত্ব দিছে আবু সাইদ কিষানের উপরে। 7 জনের সম্পত্তির একলা এই আব্দুল কাদিরে উনার বাহিনী নিয়ে একলাগুলি সমস্ত সম্পত্তিরে গ্রাস করার চেষ্টা করে, এবং এরারে বিভিন্নভাবে জুলুম অত্যাচার মামলা হামলা দিয়া এরারে দেড় ছাড়া করার পরিকল্পনা করে। যে কোনো মুহূর্তে তার উপরেও অ্যাটাক হইতে পারে, তার উপরে হামলা হইতে পারে, তার উপরে বিভিন্ন ধরনের মিথ্যা মামলা হইতে পারে, আমার উপরেও হইতে পারে। আমি এটার লাগে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে এই মামলা হামলা থেকে আমরা বাঁচতাম পারি। কাদের মিয়ার যন্ত্রণায় আমি বিশেষ করি এই 2টা বাচ্চা এতিম, এবং আমিও বিভিন্নভাবে হ্যারাসমেন্ট, বিভিন্ন এলাকার বিভিন্ন ধরনের, এরাও মামলার আসামি, আরও বহুত মানুষ মামলার আসামি। এরা বিভিন্নভাবে মামলার আসামি হতিষ্ঠ হইয়া গেছি আমরা। কাদের মিয়ার যন্ত্রণায় আর সহ্য করার মতো নয়। খালি লোকে মিথ্যা মামলা দেওয়া উনার অভ্যাস, এবং মানুষের কাছে ফটো বিতরণ করা উনার অভ্যাস। এই বিভিন্ন ধরনের মন্ত্রণালয় থেকে ফটো তুলে দেখায় যে আমি অমুকের লাগে আছি, অমুকের লাগে আছি। গ্রামের বিভিন্ন সন্ত্রাসী বাহিনী দিয়া বিভিন্ন এলাকা থাকি মানুষের বাড়াটি করে আইন না, এরার উপরে যন্ত্রণা করে, আমার উপরে যন্ত্রণা করে। এটার জন্য আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদেরকে সেফের দরকার আছে। আমরা বিভিন্ন ধরনের সহযোগিতা আশাবাদী। আসসালামু আলাইকুম। শেষ ভাই, আমি যে কইলাম না আমার কাছে ভিডিও ফুটেজ আছে। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে এত সময় আমরা যা জানলাম, আমি এই জায়গায় অবস্থান করছি, আমি দেখানোর চেষ্টা করছি। এই যে আপনারা জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গায় নিয়ে কিছু সন্ত্রাসী বাহিনী জোরপূর্বক জায়গা দখল করার চেষ্টা করছে, এবং এই ইতিমধ্যে আমরা অনেকেই বক্তব্য শুনলেন বা জানলেন, দেখানোর চেষ্টা করছে। ওনারা বক্তব্য দিয়েছেন, আমরা আপনারা